চৈত্র মাসের শেষ সোমবার ভুলেও এই কাজগুলো করবেন না। ভগবান মহাদেবের নিষেধ আছে। আর আপনারা যদি এই ভুলগুলো ভুলবশত করেন তাহলে আপনার পরিবার ধ্বংসের পথে চলে যাবে। যারা নিজের অজান্তে চৈত্র মাসের শেষ সোমবার দিন এই কয়েকটা কাজ করে থাকেন তারা কিন্তু সারা জীবন দারিদ্রতায় ভুগতে থাকে এবং সুখ শান্তি সমৃদ্ধি থেকে বঞ্চিত হন। জীবনে তারা কোনোভাবেই উন্নতি করতে পারে না। অতএব এই চৈত্র মাসের শেষ সোমবার ভুলেও এই কয়েকটি কাজ করবেন না। কারণ আমরা সকলেই জানি চৈত্র মাসের সোমবার ছাড়াও নীল পুজো হয়। তাই চৈত্র মাসে ভুলেও এই কাজগুলো করবেন না। শুনুন বন্ধুরা, আপনারা যদি এই কাজগুলো জেনে বুঝে অথবা না জেনে করে থাকেন তাহলে দেবাদিদেব মহাদেব আপনাদের ওপরে রুষ্ট হবেন, যার ফলস্বরূপ আপনাদের সংসারে ঘোর অমঙ্গল নেমে আসবে। প্রিয় দর্শক বন্ধুরা, আমরা প্রত্যেকেই জানি সোমবার দিন মহাদেবের পূজাপাঠ করা হয় এবং এই সোমবার হচ্ছে মহাদেবের বার। সেই মতে এমন কিছু কাজ আছে যেটা আমরা নিজের অজান্তেই করে ফেলি, যার ফলস্বরূপ আমাদেরকে সারা জীবন নানা ধরনের সমস্যার মুখোমুখি হতে হয়। তাই বন্ধুরা, আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব যে চৈত্র মাসের শেষ সোমবার দিন কোন কোন কাজগুলো আপনি ভুলেও করবেন না, যার ফলে আপনাদের জীবনে নানা রকম সমস্যা নেমে আসতে পারে। তাই এই সম্বন্ধে বিস্তারিত জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকুন, যাতে আমার এই ধরনের ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যায়। চলুন বন্ধুরা, এবার মূল বিষয়ে যাওয়া যাক। তবে মূল বিষয়টি যাওয়ার আগে সকল বন্ধুদের বলি, আপনারা যদি মহাদেবের আশীর্বাদ পেতে চান তাহলে কমেন্ট বক্সে প্রত্যেককে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। দেখবেন দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ ও কৃপাদৃষ্টি আপনাদের সঙ্গে থাকবে। বন্ধুরা, আমরা প্রত্যেকেই জানি দেবাদিদেব মহাদেব খুব ভোলা ভালা। উনি সামান্য জল বেলপাতায় সন্তুষ্ট এবং আমরা যদি মন দিয়ে ভক্তি ভরে মহাদেবকে ডাকি তাহলে উনি ওনার ভক্তদের সমস্ত রকমের দুঃখ কষ্টের হাত থেকে রক্ষা করেন। দেবাদিদেব মহাদেব যেমন অল্পতেই খুশি হন, ঠিক তেমনই ছোট্ট একটি ভুলের কারণে তিনি খুব রেগেও যান। উনি হলেন পরমেশ্বর পরম প্রভু, উনি হলেন ওম, উনি হলেন দেবাদিদেব দেব মহাদেব। এই ওম থেকেই ওনার সৃষ্টি। দেবাদিদেব মহাদেব আমাদের সমস্ত রকমের বাধা বিপত্তি থেকে রক্ষা করেন। বন্ধুরা, শাস্ত্রমতে উল্লেখ করা আছে যে এই চৈত্র মাসে ওনার গুরুত্ব ও মহিমা অত্যন্ত বেশি, কারণ এই চৈত্র মাসে সংগঠিত হবে নীল পূজা। সুতরাং বন্ধুরা, আপনারা মনে ভক্তি রেখে এই মাসে দেবাদিদেব মহাদেবকে জল ও বেলপাতা দিয়ে ওনার পূজা করতে পারেন। তাহলে আপনার দুর্ভাগ্য সৌভাগ্যেতে পরিণত হবে এবং সেই সকল ভক্তদের ওপর কখনো খারাপ শক্তি অথবা খারাপ কোনো ঘটনা খুব বেশি প্রভাব ফেলতে পারবে না এবং সেই সকল ভক্তদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি এবং অর্থনৈতিক উন্নতি ঘটতে থাকবে। বন্ধুরা, যারা মহাদেবের অতিভক্ত তারা এই চৈত্র মাসে এই কটি জিনিস মহাদেবকে নিবেদন করতে পারেন আর উনি আপনাদের প্রতি খুব খুশি হবেন। আমি আপনাদের কটি জিনিসের নাম বলবো। তার মধ্যে 1 নম্বর জিনিস হলো আকন্দ ফুল নিবেদন করতে পারেন। আকন্দ ফুল দেবাদিদেব মহাদেবের খুব প্রিয় ফুল। সুতরাং আপনারা আকন্দ ফুল চৈত্র মাসের প্রতি সোমবার মহাদেবকে নিবেদন করবেন।
এছাড়া ধুতরা ফুল, ধুতরা ফল, নীলকণ্ঠ ফুল আর অপরাজিতা ফুল আপনারা মহাদেবকে নিবেদন করবেন। এতে দেবাদিদেব মহাদেব অত্যন্ত খুশি হবেন। একই সঙ্গে নীল পূজার দিন আপনারা অতি অবশ্যই মহাদেবকে বেলপাতা নিবেদন করতে ভুলবেন না, কারণ মহাদেব সামান্য একটি বেলপাতাতেই সন্তুষ্ট এবং আমরা প্রত্যেকেই জানি বেলপাতা ছাড়া মহাদেবের পূজা অসম্পূর্ণ। সুতরাং আপনারা সবাই এই বিষয়টি একটু মাথায় রাখবেন। সুতরাং বন্ধুরা, আমি এই বিষয়ে আরও কিছু জানিয়ে দেব, যেগুলো আপনারা একটু মেনে চলবেন, তাহলেই নিশ্চিত আপনারাও মহাদেবের আশীর্বাদ থেকে বঞ্চিত হবেন না। তাই এই চৈত্র মাসের শেষ সোমবার দিন ভুলেও এই কটি কাজ করবেন না। বন্ধুরা, আমরা প্রত্যেকেই জানি মহাদেবের ললাটে অবস্থান করে সর্প, তাই এই চৈত্র মাসের শেষ সোমবার অথবা নীল পূজার দিন ভুল করেও সর্পকে আঘাত করবেন না অথবা সর্পকে মেরে ফেলবেন না। বন্ধুরা, যদি আপনারা এই কাজটি ভুলবশত করেন, তাহলে আপনার জীবনে খুব শীঘ্রই অমঙ্গল নেমে আসবে। দেখবেন বন্ধুরা, চারিদিক দিয়ে আপনার জীবনে সমস্যা নেমে আসবে, যা কিছুতেই মিটবে না। সুতরাং কোনো অবস্থাতেই চৈত্র মাসের শেষ সোমবার সর্পকে মারবেন না। 2 নম্বর, বন্ধুরা, চৈত্র মাসের শেষ সোমবার যারা মহাদেবের পূজাপাঠ করবেন তারা অবশ্যই উপোস রেখে পূজাপাঠ করবেন। 3 নম্বর, চৈত্র মাসের শেষ সোমবার দিন আটাকে গুলি গুলি করে মাছকে খাওয়াবেন। এর ফলে যারা আর্থিক সমস্যায় ভুগছেন তারা কিন্তু এই আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবেন এবং পরিবারের সুখ, শান্তি, সমৃদ্ধি বৃদ্ধি পাবে। তৎসহ এটাও জেনে রাখুন, এই চৈত্র মাসের শেষ সোমবার অথবা নীল পূজার দিন কোনোরূপ মহাদেবের ক্ষতি করবেন না, নতুবা আপনারা নিজেরাই নিজেদের দুর্ভাগ্যের কারণ হয়ে যাবেন। আপনার বাড়িতে যদি শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা থাকে, তাহলে চৈত্র মাসের শেষ সোমবার দিন অথবা নীল পূজার দিনে সাদা চন্দনের তিলক অবশ্যই দেবেন। এতে মহাদেব আপনাদের ওপর খুব প্রসন্ন হবে এবং আপনাদের সমস্ত ইচ্ছা স্বয়ং মহাদেব পূরণ করবে। 4 নম্বর, বন্ধুরা, চৈত্র মাসের শেষ সোমবার দিন অথবা নীল পুজোর দিন চেষ্টা করবেন মহাদেবের মৃত্যুঞ্জয় মন্ত্রটি 108 বার শ্রবণ করিবেন। বন্ধুরা, আপনারা যখন মহাদেবের পূজা পাঠ করবেন তখন অবশ্যই মহাদেবের মৃত্যুঞ্জয় মন্ত্রটি জপ করতে ভুলবেন না। এর ফলে আপনাদের সৌভাগ্য লাভ করতে পারবেন এবং সেই সঙ্গে আপনার স্বামী ও সন্তানের আয়ু বৃদ্ধি হবে। কোনো রকম বিপদ আপদ আপনাদের আশেপাশে আসতে পারবেন না এবং আপনাদের জীবন সুখ স্বাচ্ছন্দ্যে ভরে উঠবে। তথা এই মন্ত্রের ক্ষমতা এতখানি যে আপনাদের জীবনে থাকা সকল প্রকার দুঃখ, কষ্ট, দারিদ্রতা, ব্যাধি থেকে মুক্তি পাবেন এবং আপনাদের জীবনে প্রত্যেকটি মুহূর্ত সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। তাই আমি সকল বন্ধুদের কাছে একান্ত নিবেদন, আজ আমার এই ভিডিওতে বলা প্রত্যেকটি কথা মেনে চলুন, তাহলে আপনাদের জীবনে অবশ্যই উন্নতি হবে, জীবনের সফলতা আসবে এবং নতুন বছরে জীবনকে নতুনভাবে শুরু করতে পারবেন। দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ ও কৃপা লাভ করতে পারবেন। 5 নম্বর, বন্ধুরা, বাড়িতে শিবলিঙ্গ থাকলে চৈত্র মাসের সোমবার দিন ভুল করেও খাবেন না এই কয়েকটি খাবার। আর যদি আপনারা ভুল করে এই খাবারগুলো খেয়ে থাকেন, তাহলে আপনাদের জীবনে নেমে আসবে দুর্ভাগ্য এবং সেই সঙ্গে আসবে আর্থিক দুর্দশা এবং আপনাদের সংসারে নেমে আসবে ভয়ঙ্করজনক দারিদ্রতা, যেখান থেকে আপনারা মুক্তি পাবেন না। তাই বন্ধুরা, আজ আমি এমন কয়েকটি বিশেষ বিশেষ খাবারের কথা বলবো, যাদের বাড়িতে
শিবলিঙ্গ আছে, অর্থাৎ যারা শিবভক্ত তারা যেমন চৈত্র মাসের সোমবার এই খাবারগুলো ভুলেও মুখে তুলবেন না, ঠিক তেমনই যাদের বাড়িতে শিবলিঙ্গ নেই তারাও এই খাবারগুলো মুখে তুলবেন না। বন্ধুরা, চৈত্র মাসের সোমবার দিন এই খাবারগুলো ও এই সবজিগুলো বাড়ির মধ্যে প্রবেশ করালে বাড়িতে থাকা প্রত্যেকটি সদস্যদের মধ্যে ঝগড়া, কলহ ও বিবাদ লেগে থাকবে। এক কথায় আপনার বাস্তু নরকে পরিণত হবে। বন্ধুরা, আমরা প্রত্যেকেই জানি সোমবার হলো দেবাদিদেব মহাদেবের বার, তাই বাড়িতে সুখ ও শান্তি বজায় রাখার জন্য বাড়িতে আমরা শিবলিঙ্গ স্থাপন করি। আর আপনার বাড়িতে যদি শিবলিঙ্গ এখনও পর্যন্ত স্থাপন না করা থাকে তাহলে অতি অবশ্যই বাড়ির বাস্তুদোষ দূর করার জন্য শিবলিঙ্গ স্থাপন করুন। আর আপনাদের বাড়িতে যদি শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা থাকে তাহলে চৈত্র মাসের সোমবার দিন আপনাকে কিছু নিয়মকানুন রীতিনীতি মেনে চলা অবশ্যই উচিত। এর ফলে আপনার জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি অবশ্যই বৃদ্ধি পাবে এবং সাথে থাকবে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ ও কৃপাদৃষ্টি। বন্ধুরা, তাই চৈত্র মাসের সোমবার দিন এই কয়েকটি জিনিস যেমন খাবেন না, ঠিক তেমনই আপনার গিয়ে প্রবেশ করাবেন না। এর ফলে আপনার সংসারে অমঙ্গল নেমে আসবে। তাই বন্ধুরা, নিজের সংসারে সুখ শান্তি বজায় রাখতে চৈত্র মাসের সোমবার দিন যে জিনিসগুলো খাবেন না তার মধ্যে 1 নম্বর জিনিস হলো কাঁচা দুধ। যেহেতু আমরা সোমবার দিন শিবলিঙ্গে কাঁচা দুধ ঢেলে পূজা করে থাকি, তাই সোমবার দিন কাঁচা দুধ ভুল করেও খাবেন না। আর যদি খান তাহলে জানবেন আপনি আপনার নিজের বিপদ নিজেই ডেকে আনছেন। দ্বিতীয়ত, আমিষ খাবার খাবেন না। দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ পেতে চৈত্র মাসের সোমবার দিন ভুল করেও আমিষ খাবার মুখে তুলবেন না। যদি এই দিন আপনারা নিরামিষ খাবার মুখে তুলতে পারেন তাহলে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ আপনাদের সমস্ত মনোবাঞ্ছা পূরণ করবে। তো লাল রঙের কোনো রূপ যেমন মুসুর ডাল, লাল লঙ্কা, লাল শাক চৈত্র মাসের সোমবার দিন খাবেন না, কারণ দেবাদিদেব মহাদেবের অপছন্দের তালিকায় রয়েছে এই জিনিসগুলো। তাই চৈত্র মাসের সোমবার দিন এই ধরনের জিনিস ভুল করেও বাড়িতে আনবেন না এবং খাবেন না। তাছাড়া আপনারা যে খাবারগুলো এড়িয়ে চলবেন তা হলো শিম ও বেগুন। বন্ধুরা, যতটা সম্ভব চৈত্র মাসের সোমবার ভুল করেও খাবেন না ও ঘরে প্রবেশও করাবেন না। তাই প্রত্যেক সোমবার ঘুম থেকে উঠে স্নান করে মহাদেবের পূজা অর্চনা করুন। সেই সঙ্গে আপনার সামর্থ্য মতে ফুল ফল নৈবেদ্য দেবাদিদেব মহাদেবকে নিবেদন করে তার পূজা পাঠ করতে পারেন। তাহলে আপনি স্বয়ং দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ ও কৃপাদৃষ্টি লাভ করবেন। বন্ধুরা, আমরা সকলেই জানি মহাদেব অল্পতেই খুশি। তাই আপনারা যদি এগুলো না করতে পারেন তাহলে 3 পাতাযুক্ত বেলপাতা ও সামান্য একটু গঙ্গাজল অবশ্যই মহাদেবকে নিবেদন করুন। আর যদি সম্ভব হয় আকন্দ ফুল, ধুতরা ফুল, অপরাজিতা ফুল অবশ্যই দেবাদিদেব মহাদেবকে নিবেদন করবেন। এর ফলে আপনার সকল প্রকার দুঃখ, কষ্ট, রোগ, ব্যাধি, আর্থিক দুর্দশা থেকে মুক্ত লাভ করবেন। এবং মহাদেবের পূজা পাঠ করার সময় যে মন্ত্রটি পাঠ করবেন সেটি হলো ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। বন্ধুরা, এই মন্ত্রটি অন্তত 3 বার অবশ্যই পাঠ করবেন। বন্ধুরা, এই মন্ত্রটি সকালে ও সন্ধ্যায় পাঠ করে দেখুন, আপনার জীবনে সফলতা আসবেই।
বন্ধুরা, আমার এই ভিডিওতে বলা কথাগুলো অবশ্যই মেনে চলুন এবং এই খাবারগুলো থেকে বিরত থাকুন। তাই বন্ধুরা, এই খাবারগুলো আপনি যেমন নিজেও খাবেন না, তেমনি পরিবারের অন্য সদস্য যেন এই খাবার থেকে বিরত থাকে সেই দিকেও লক্ষ্য রাখবেন। তাহলে বন্ধুরা, চৈত্র মাসের সোমবার দিন এই নিয়মগুলো মেনে চলুন, তাহলেই দেখবেন দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ ও কৃপা থেকে আপনাকে কেউ আটকাতে পারবে না। সেই সঙ্গে নতুন বছরে নতুনভাবে আপনার জীবন ভরে উঠবে। তাহলে বন্ধুরা, আজকের আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু হর হর মহাদেব লিখবেন। ধন্যবাদ বন্ধুরা।